আপনারা নিজেদের মনে করে কখনো অমুকের আরেকজনের অর্গানাইজেশন, অনেকে বলতে শুনেছি হুজুরের নামা, এই কথাগুলো বলবেন না। আপনারা এগুলো গুনাহের কাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তি কেন্দ্রিক অর্গানাইজেশন আমি চাচ্ছিলাম না শুরু থেকে করি। সেই কারণে আমি কোনোদিন আমাদের ছেলেগুলাকে কোনোদিন সামনে বসতে দেই নাই। একটা মিশন নিয়ে, একটা দর্শনকে সামনে রেখে তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর রেখে যাওয়া এই দিন, আমার নবীর মহব্বত, আলে রসুলের মহব্বত, সাহাবাই কেরামের আজমত, আউলিয়াই কেরামের নিসবত, এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে জানানোর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে বছর দেড় বছর যেতে না যেতে আমরা প্রায় 8, 9, 10টা স্টেটকে একসাথে করতে সমর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এই অর্গানাইজেশনটা আমি শুরু থেকে চাইতেছিলাম যে এটা সবার অর্গানাইজেশন হোক, এটা না আমার অর্গানাইজেশন, কখনো ব্যক্তি কেন্দ্রিক অর্গানাইজেশন যেন না হয়। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, আরেকজন এসে এটার হাল ধরবেন, এই ট্রেন মদিনা শরীফ পর্যন্ত নিয়ে যাবেন। এখানে ব্যক্তি কেন্দ্রিক অর্গানাইজেশন যদি আমরা সাজাতাম, আমরা সবাই এখানে এই চেয়ারগুলাতে বসতাম। আমাদের সেক্রেটারি মুর্শেদ ভাই এসেছেন বস্টন থেকে অল দ্য ওয়ে শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যোগদান করার জন্য। উনি আবার এখান থেকে ব্যাক করবেন। আমাদের প্রায় প্রত্যেক দিন মিটিং করতে হয়। আমাদের সাবের ভাই আছেন পেছনে সাক্ষী, কিন্তু এটা তো না সাবের ভাইয়ের অর্গানাইজেশন, না মুর্শেদ ভাইয়ের অর্গানাইজেশন, না আমার অর্গানাইজেশন। আমাদের মুস্তাক সালে, মুস্তাকুন নবী, ওনারা এসছেন স্টামফোর্ড থেকে, সে ভাইস প্রেসিডেন্ট। আমি যদি ব্যক্তি কেন্দ্রিক অর্গানাইজেশন করতাম, তাদেরকে আমি এখানে সামনের চেয়ারে বসাইতাম। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা যাদের মাধ্যমে পৃথিবী দেখেছি তারা সম্মানিত হোক, এই দোয়া আমাদের উপর গিয়ে পরবর্তীতে লাগবে। আমরা কোনোভাবে চাই না যে ব্যক্তি কেন্দ্রিক কোনো অর্গানাইজেশন হোক। এই অর্গানাইজেশনের সাথে মদিনা শরীফ জড়িত। আপনারা যারা যতটুকুন পানি এই অর্গানাইজেশনের গায়ে ঢালবেন, প্রত্যেক ফোটার জন্য আমার নবী আপনাদেরকে বদলা দান করবেন। উম্মত কঠিন সময়, we are in a very tough time. We are quite confused about our future generation. We don't know our second generation is going to be Muslim or not. This is such a chaotic and disturbing and devastating society. Our children, our youths are attacked by atheistic philosophy, by cultural degradation, and many other attacks and challenges. Even the most destructive challenges our youths are facing today, it is from, mashallah, jazakallahu khairan. We are really happy, sir, to have you. Mashallah. Na, apni ekhane boshen. Na, please. Ekটু চেয়ার দিয়ে দেন। না, প্লিজ বসেন। Mashallah. We are really happy and enlightened to have our brother Sheikh Khaja Umair Hassan. Mashallah. Thank you very much for coming. যেটা বলতে চাচ্ছিলাম যে our youths are confused. I think 2 to 3 weeks ago I was delivering a speech and telling people that we are unsure that our third generation will be Muslim or not. One father, he said, Ustaz, you're talking about third generation. I am not sure about the faith of my own children, whether they are Muslim or non-Muslim. I don't know his faith and his identity. My dear brothers, we are in a big trouble. We are in a big problem. Our kids, our children, our youths, they are facing multi-dimensional challenges given by this modern world. So আমরা যদি এখন আমাদের অবস্থান থেকে আমরা যদি উঠে না দাঁড়াই, most destructive challenges যেটা হচ্ছে সেটা হচ্ছে কালচারাল অ্যাটাক, যেটা আমাদেরকে মোরালি ডিগ্রেড করে ফেলছে, আর যেটা আমাদেরকে দ্বীনের নাম দিয়ে আমাদেরকে ডাইভার্ট, মানে কি বলে, বিভিন্ন ফ্র্যাগমেন্টেশনে, উই আর ডিভাইডেড ইনটু ভ্যারিয়াস ফ্র্যাগমেন্টেশন এন্ড গ্রুপস। আমাদের এখানে মসজিদ, আমরা কম্পিটিশন করছি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। মসজিদ কি শুধু নামাজ পড়ার জায়গা? মসজিদ আমার নবীর দ্বীন প্রচারের সবচেয়ে বড় জায়গা, যেখান থেকে কিডস দ্বীনের শিক্ষা নিবে, ইউথ দ্বীনের শিক্ষা নিবে, মহিলারা দ্বীনের শিক্ষা নিবে, সাথে নন মুসলিম যে মসজিদগুলাতে এসে দ্বীন সম্পর্কে জানতে পারবে।
কিন্তু আমাদের মসজিদগুলোর মধ্যে এনভায়রনমেন্ট সেটা নাই। আমাদের প্রাথমিক যে প্রবলেম, আমাদের মসজিদগুলোর মাধ্যমে আমরা ডিভিশনের মূল কাজ করছি। আমাদের ইউথরা বিভিন্ন সিটিংসের মধ্যে যায়, তাদেরকে প্রথম শেখানো হয় যে মেনি মুসলিমস লিভিং ইন দিস সোসাইটি, দে আর নট মুসলিম, দে আর বেদাতি, they are misguided. Why? They celebrate these, they celebrate that, they do Shab-e Barat, they do Eid Miladun Nabi, they do Qiyam Milad, that's why they are not Muslim. এই মেসেজগুলো মসজিদ থেকে আসছে। আমরা চাই না, লাভ অফ হোলি প্রফেট, আমার নবীর মহব্বতকে আমরা আম করে দেই। তরুণ প্রজন্মের অন্তরে যদি আমরা এই ফুল, এই বীজ, এই গাছ একবার রোপণ করতে পারি, আমাদের 60 to 70% প্রবলেমস সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। একটা মিশন নিয়ে, একটা দর্শনকে সামনে রেখে তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর রেখে যাওয়া এই দিন, আমার নবীর মহব্বত, আলে রসুলের মহব্বত, সাহাবাই কেরামের আজমত, আউলিয়াই কেরামের নিসবত, এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে জানানোর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে বছর 1.5 বছর যেতে না যেতে আমরা প্রায় 8, 9, 10টা স্টেটকে একসাথে করতে সমর্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। লাস্ট ইয়ার ইট ওয়াজ অ্যান হিস্টোরিক্যাল মোমেন্ট ফর দি history of Ahle Sunnah wal Jama'ah in this country, in Europe, in America, in Scandinavian countries, in the Bengali community. Alhamdulillah, this year আমরা আপনাদের যদি আপনারা সহযোগিতা করেন, এটা আর একটা ফ্যান্টাস্টিক ম্যাগনিফিসেন্ট একটা প্রোগ্রাম হবে বলে আমরা বিশ্বাস করি। শেখ ইয়াহিয়া নিনবী দাওয়াত কবুল করেছেন, শেখ ইয়াসির ফাহমি দাওয়াত কবুল করেছেন, আরো মেনি আদার স্কলার, শেখ বেলাল বোর্ন রেস ইন দিস কান্ট্রি, আলহামদুলিল্লাহ তারাও দাওয়াত কবুল করেছেন, তারাও থাকবেন। আমানের ভরপুর সহযোগিতা আছে, আলহামদুলিল্লাহ তারাও উপস্থিত থাকবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদের মনে করে কখনো অমুকের, আরেকজনের অর্গানাইজেশন, অনেককে বলতে শুনেছি হুজুরের নামা, এই কথাগুলো বলবেন না, আপনারা এগুলো গুনাহের কাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তি কেন্দ্রিক অর্গানাইজেশন আমি চাচ্ছিলাম না শুরু থেকে করি, সেই কারণে আমি কোনোদিন আমাদের ছেলেগুলাকে কোনোদিন সামনে বসতে দেই নাই, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক বিষয়গুলো মাথায় আসবে সেই কারণে। কাজেই আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারি, এই অর্গানাইজেশন সামনের দিকে ছুটতে থাকবে ইনশাআল্লাহ। যারা যতটুকুন খেদমত করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ততটুকুন জাযা আল্লাহ দান করবেন। তাহলে আজকে আমাদের রেজিস্ট্রেশনের বিষয়টা অন হবে। অন্তত এখানে যারা আছেন আমি অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারকে সবাইকে আপনারা রেজিস্ট্রেশন করে এখান থেকে যাবেন।